হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বাতি আর তোমরা দেখছো স্বাতিজ ওয়ান্ডার লাইফ। তো আজকে হচ্ছে আমি যাচ্ছি ট্রেড ফেয়ারে, যেটা সায়েন্স সিটি গ্রাউন্ডে হচ্ছে। 15 তারিখ থেকে শুরু হয়েছে। তো আমার বেশ কয়েকজন বন্ধু ওখানে আসবে। বন্ধু মানে চিনিদের স্কুলের পেরেন্টস, আমরা সবাই মিলে যাচ্ছি। তো ওখানে আশা করছি তোমাদেরকে খুব ভালো করে স্টলগুলো দেখাতে পারবো, কারণ কয়েকজন মিলে থাকলে একটু চিনিকে দেখে রেখে তার সাথে ভিডিও করা যায়। তো আশা করছি সবগুলো স্টল ভালো করে যা যা আমি দেখবো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা যেহেতু ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, তো তোমরা যারা জানো অনেকেই হয়তো বিভিন্ন জায়গায় রিলস দেখছো, তো খুবই সুন্দর হচ্ছে এটা। আমি কখনো যাইনি, মানে গত বছরও একটা যাওয়ার ইচ্ছা ছিল, বাট শেষমেশ যাওয়া হয়ে ওঠেনি। তো খুবই ভালো, এটায় প্রচুর ভালো ভালো স্টল আসে। তো দেখি, আমিও ভীষণ এক্সাইটেড যে ভীষণ ভালো লাগবে ওখানে গিয়ে। তো চলো এখন আর দেরি না করে তাড়াতাড়ি ওখানে চলে যাই, আর গিয়ে তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। আমরা চলে এসেছি সায়েন্স সিটি গ্রাউন্ডে, মানে যেখানে ট্রেড ফেয়ার হচ্ছে। আর আজকে আমাকে ঝিমলিও জয়েন করেছে, মানে ও কল্যাণী থেকে এসেছে। তো এই জন্য আমার আজকে ভিডিওগুলো করতে অনেক বেশি সুবিধা হয়েছে, কারণ একা থাকলে চিনিকে নিয়ে সত্যি বলতে ভিড়ের মধ্যে ভালো করে ভিডিও করা অনেক সময় পসিবল হয় না। আমার খুব ইচ্ছা থাকে শেয়ার করার, তাই জন্য আমি যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু খুবই অসুবিধা হয় চিনিকে নিয়ে করতে। তো যাই হোক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে চারিদিকে আলাদা আলাদা প্যাভিলিয়ন করে স্টলগুলো রয়েছে। তো প্রথমে আমরা যেটাতে ঢুকেছিলাম, এখানে মোস্টলি আমাদের এখানকার বিভিন্ন স্টেটের স্টলই ছিল, যেমন চণ্ডীগড়ের স্টল, কাশ্মীরের স্টল, এরকম বিভিন্ন জায়গার স্টল ছিল। তো এটাও খুব সুন্দর, এবং এখানে খুব মোটামুটি সমস্ত কিছু যা যা ছিল রিজনেবল প্রাইসেই ছিল। বিশেষ করে এখানে যে কুর্তা পিসের সেটগুলো বিক্রি হচ্ছিল, মানে স্যুট পিস যেগুলো বিক্রি হচ্ছিল, সেগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আর ম্যাক্সিমাম এখানে 999-এ খুব ভালো ভালো 3 পিস সালোয়ার স্যুটের পিস ছিল, মানে সেগুলো সত্যিই খুবই সুন্দর দেখতে। আর প্রত্যেকটা আলাদা আলাদা ধরনের, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের কাজ হয়, তো সেরকম সব আলাদা আলাদা ধরনের কাজ করা অনেক কিছু এখানে এই প্যাভিলিয়নটার মধ্যে ছিল। যদিও এটার নামটা আমার মনে পড়ছে না। আর সব কটাতে আমি ঢুকতেও পারিনি, কারণ পরের দিকে চিনির মুড খারাপ হয়ে গেছিলো, তাই আমাদের ফিরে আসতে হয়েছিল। এরপর নেক্সট আমরা এসেছি ইন্টারন্যাশনাল 2 প্যাভিলিয়নটাতে। সত্যি বলতে এই ট্রেড ফেয়ার এতটাই বড় যে এখানে আমরা যেটুকু সময় হাতে নিয়ে গেছি সেটা খুব কম সময়। পুরো ভালো করে ঘুরে দেখতে হলে সারা দিন সময় হাতে নিয়ে গেলে ভালো হয়। এখানে অ্যাকচুয়ালি তোমরা পাবে না এরকম কোনো জিনিস নেই। যারা তোমরা ম্যাক্সিমাম স্যুট পরো, এথনিক ওয়্যার পরো, তাদের জন্য তো আমি বলবো ভীষণ ভালো একটা জায়গা, কারণ অনেক স্টোর রয়েছে যেগুলোতে খুব রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর স্যুট পিস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটাও ঠিক যে অনেক স্টোর এরকমও রয়েছে যাদের প্রাইস রেঞ্জটা অনেকটাই হাই, কিন্তু তোমরা যদি ভালো করে ঘোরো তাহলে তোমরা এমন অনেক স্টোর পাবে যেখানে তোমরা খুব ভালো ভালো কাশ্মীরি কাজের কুর্তা, লখনৌ চিকনের কুর্তা, বিভিন্ন টাইপের এমব্রয়ডার্ড কুর্তা, এরকম অনেক কিছু পাবে। হ্যান্ডিক্রাফটের খুব ভালো ভালো জিনিস রয়েছে। এটা যেটা তোমরা দেখছো ঘানার একটা স্টল, এটাতে খুব সুন্দর হ্যান্ডিক্রাফটের জিনিস ছিল। তাছাড়া খুব সুন্দর সুন্দর কার্পেট রয়েছে, মানে পছন্দসই বিভিন্ন জিনিস তোমরা এখানে পাবে। এবং
কেনো বা না কেনো দেখতে গেলে সত্যি চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর সুন্দর বিভিন্ন দেশের বিভিন্ন জিনিস রয়েছে। ভালো স্টাইলিশ লাগছে, মানে অনেকটা বড় কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, এটা একটু উপর দিকটা একটু বেশি বড় তোর জন্য। এটা ভালো লাগছে। যেহেতু খুব ভিড় ছিল আর সাথে চিনি ছিল, তো ওই জন্য খুব কাছের থেকে তোমাদের আমি ভিডিও করে দেখাতে পারলাম না, কিন্তু আমি চেষ্টা করেছি সব ধরনের শপেরই একটু গ্লিমসেস রাখার, যাতে তোমরা মোটামুটি আন্দাজ করতে পারো যে কি কি ধরনের জিনিস এখানে এসেছে। তো আমি তো বলবো যে এখানে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যাচ্ছে না, সমস্ত কিছু আছে। এছাড়া কসমেটিক্সেরও আলাদা একটা প্যাভিলিয়ন ছিল, যেটাতে আমাদের ঢোকাই হয়নি। সত্যি বলতে সব প্যাভিলিয়ন কাভার করতে গেলে পুরো দিন নিয়েই যেতে হবে, যেটা আমি হয়তো পরের বার করব। এবার গিয়ে জাস্ট আমি দেখে এলাম। এটা আমার বাড়ির এমনিতে খুবই কাছে, সায়েন্স সিটি গ্রাউন্ড আমার বাড়ি থেকে একদমই কাছে। তো এটা পরের বার থেকে আমি যাব। আর যদি চিনিকে নিয়ে যেতে না পারি সেটা খুবই ভালো, কিন্তু চিনিকে রেখে তো যাওয়া পসিবল না। কিন্তু এত ভিড়ে গিয়ে চিনির এত মুড খারাপ হয়ে গিয়েছিল, নইলে হয়তো আমি আরও বেশ খানিকক্ষণ থাকতাম আর আরও বেশ কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম। তো সমস্ত কিছু তোমরা পাবে। এই যে শাড়ির দোকানটা, এটা কাশ্মীরের, এটা ভীষণ সুন্দর একটা শপ। তো এরকম অনেক কিছু যেগুলো তোমাদের চোখে দেখে ভীষণ ভালো লাগবে ওখানে রয়েছে। রিজনেবল জিনিসও রয়েছে, আবার অনেকটা বেশি প্রাইসের জিনিসও রয়েছে। যেমন এরকম শপও রয়েছে যেখানে মোটামুটি তোমরা 7,000, 8,000, 10,000 এরকম রেঞ্জের কুর্তি দেখতে পাবে। আবার এরকম 999 শপও প্রচুর রয়েছে। তো সবার জন্য সবার কেনার মতো জিনিস রয়েছে ওখানে। তোমরা যারা আমার মতো কম সময় হাতে নিয়ে যাবে তারা অবশ্যই যেগুলো ইন্টারন্যাশনাল প্যাভিলিয়ন ওগুলো ভালো করে এক্সপ্লোর করো। ওখানে দুটো প্যাভিলিয়নের প্রাইসিং আলাদা টাইপের ছিল, একটাতে রিজনেবল জিনিস ছিল, একটাতে একটু প্রাইসি জিনিস ছিল। কিন্তু কোনটাতে কেমন ছিল আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। কিন্তু আমি একটা ড্রেস নিয়েছি যেটার প্রাইস 300 টাকা। তো বুঝতেই পারছো সেটা এমন কিছু প্রাইস তো নয়। তো তার মানে ওই প্যাভিলিয়নটায় যথেষ্ট রিজনেবল জিনিস ছিল। তো তোমরা অবশ্যই ইন্টারন্যাশনালগুলো এক্সপ্লোর করো গেলে। আর এই ছিল আমার সেদিনকার ঘোরাঘুরির ভিডিও। আর এরপর ভাবলাম তোমাদের সাথে এই ক্রিসমাস লাইটস রয়েছে রাস্তাটায়, এত সুন্দর, তো এটা একটু শেয়ার করি। খুব ভালো লেগেছে, আজকের দিন খুব ভালো কেটেছে। ঘোরাঘুরি হলে তো এমনি খুব ভালো হয়, খালি চিনির মুড আর একটু ভালো থাকলে খুব ভালো লাগতো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নিচে ডান দিকে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে অল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার সব আপডেটের নোটিফিকেশন সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই। এরপর চেষ্টা করব আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসার।